বন্ধুরা, প্রথম পর্বের পর আমি দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি তোমাদের জন্য নতুন ড্রয়িং নিয়ে। তা হলো এলিমেন্ট অফ আর্ট লাইন, অর্থাৎ শিল্পে লাইন ড্রয়িংয়ের প্রয়োজনীয়তা বা উপকারিতা। তাহলে আমরা আজকে যা শিখব তা দিয়ে অনেক ধরনের ছবি আমরা আঁকতে পারবো। তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো, টাইপ অফ লাইন লেখা রয়েছে, তার নিচে লেখা আছে স্ট্রেট লাইন। অর্থাৎ আমরা যে কোনো ড্রয়িং শুরু করার আগে প্রথমেই শিখব স্ট্রেট লাইনটা শেখা। অর্থাৎ আগের পর্বে যা আমি বলেছিলাম, উপর থেকে নিচ, বাঁ দিক থেকে ডান দিকে, আবার নিচ থেকে উপরেও শিখতে হয়। তারপরে আছে ওয়েভ লাইন। দেখো, সমুদ্রের ঢেউয়ের মতো। এটাও ড্রয়িংয়ে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। যখন তোমরা নদী আঁকবে, নদীর উপর যখন কোনো জাহাজ, হাঁস এইসব কিছু থাকবে, তখন তার ঢেউটাকে দেখানোর জন্য ওয়েভ লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আছে ডটেড। ডটেড ব্যাপারটা কি, আমরা অনেক সময় দেখি যে গোল অর্থাৎ সার্কেল ঠিকমতো হয় না, তো ডট লাইন দিয়ে সার্কেল করলে আমাদের অনেক সুবিধা হয়। তারপর আছে জিগজ্যাগ। এই জিগজ্যাগ লাইনের সুবিধাটা হচ্ছে আমাদের হাতের লেখাও কিন্তু এর মাধ্যমে খুব সুন্দর হয়। আমাদের হাতের লেখা ভালো করার জন্য এই জিগজ্যাগ লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। প্লাস ড্রয়িংয়ের অনেক কোণ থাকে, সেই কোণগুলোকে সঠিক মতো আঁকার জন্য এই জিগজ্যাগ লাইনটা ভীষণ প্রয়োজনীয়। এরপরে বন্ধুরা আছি ড্যাশেড। এইটিও হচ্ছে ডট লাইনের মতো। যখন কোনো ড্রয়িং আমরা সহজে একটি মাত্র লাইন দিয়ে করতে পারবো না, তখন এর মাধ্যমে আমরা ড্রয়িং করলে সেই ড্রয়িংয়ের আমরা সুবিধাটা পেয়ে যাব। প্লাস অনেক ডিজাইন করার ক্ষেত্রে এই ড্যাশেড লাইনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বন্ধুরা, পরে চলে আসি বন্ধুরা আমরা বাম্পি। দেখতে দেখো অনেকটা ওয়েব লাইনের মতোই, কিন্তু এর ওয়েবের পরিমাণটা একটু বেশি থাকে। আমরা যখন কোনো এবড়ো খেবড়ো জায়গা অঙ্কন করব, সেই সব ক্ষেত্রে এটি যথেষ্ট প্রয়োজনীয় এবং হাতের লেখার ক্ষেত্রেও যথেষ্ট উপযোগী। তারপরে চলে আসছি বন্ধুরা স্পাইরাল। এইটি খাতার ফ্রন্ট পেজ ডিজাইন করার ক্ষেত্রে ভীষণ উপযোগী। তাছাড়া ড্রয়িংয়ের মধ্যে নতুন কিছু আকর্ষণীয় প্যাটার্ন তৈরি করতে গিয়ে এই স্পাইরাল লাইন আর্টটা যথেষ্ট প্রয়োজনীয় হয়ে পড়ে। অনেক সময় বাংলা সেন্টেন্স লেখার সময়, যেমন ধরো কিছু অক্ষর অ, আ, হস্যই, এ, ওই, এই সব লেখার ক্ষেত্রে অনেকের হাতের লেখা বাজে হয় বা ঠিকঠাক বোঝা যায় না। তারা যদি এই স্পাইরাল রেখা চিত্রটি বারবার প্র্যাকটিস করে, তাহলে তাদের হাতের লেখারও অনেক উন্নতি হবে আর দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আচ্ছা বন্ধুরা, তারপরে চলে আসি আমরা পরবর্তী আর্ট লাইন। সেটি হলো লুপস। দেখে নাও বন্ধুরা কিভাবে আমি দেখাচ্ছি। এই লুপস আর্ট লাইনের প্রয়োজনীয়তা হলো, আমরা যখন ছোট কোনো ফ্লাওয়ার বানাবো বা খাতার ফ্রন্ট পেজ উপর নকশা করব, বা ধরে নাও কোনো ছোটোখাটো কীট পতঙ্গ, পাখি এই জাতীয় জিনিস আঁকবো, সেই সব ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে। তারপর দেখো হ্যাশেড। এই হ্যাশেড লাইনটাও অনেকটা ডট লাইনের মতোই, ছোট ছোট উপর থেকে নিচে দেখো দাগ দেওয়া হচ্ছে। আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে ধরো কোনো ছোট ছোট গাছের নিচের অংশ বা শ্যাডো পার্ট, ছবিতে ছোট ছোট ঘাস
বা বেড়া, বাড়ির সামনে যে বেড়াগুলি থাকে সেগুলোকে দেখানোর ক্ষেত্রে আমরা এই লাইনটি ইউজ করতে পারি। পরে আমরা শিখব ক্যাসেল। বন্ধুরা, ছবিতে দূরের কোনো ছোট ছোট বাড়ি, সমতল জায়গা এবং ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এই ক্যাসেল লাইনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রত্যেকটি জিনিসই যতটাই প্র্যাকটিস করবে ততটাই তোমাদের হাতের লেখা প্লাস ড্রয়িং ইমপ্রুভ হবে। তোমরা প্রত্যেকটি জিনিসই গুরুত্ব দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করো এবং প্রত্যেকটি আর্ট লাইনের নামটা অবশ্যই মনে রেখো। এরপরে চলে আসি বন্ধুরা ক্লাউডস। দেখো, এই ক্লাউডসটা অনেকটা মেঘের মতোই দেখতে হয়। আমরা এটাও হাতের লেখা, খাতার ফ্রন্ট পেজ তৈরি আর আকাশের মেঘ আর গাছের যারা বিগিনার্স, যারা গাছ আঁকা শিখবে তাদের জন্য এই ড্রয়িংটা অনেক উপযোগী, অর্থাৎ এই লাইনটা, আর্ট লাইনটা খুবই কাজের। তোমরা এটাও ভালো করে শিখে রেখো। এরপরে আসছি লাইটিং। লাইটিংয়ে প্রথমে তোমাদের মনে পড়ে যাবে যে বৃষ্টির সময় যে বাজ পড়ে, হ্যাঁ ঠিক অনেকটা ওইরকমই, তবে এটা শুধুমাত্র এই ক্ষেত্রেই লাগে না, খাতার উপরের নকশা এবং গ্রামের বাড়ি, শহরের বাড়ির উপরের অংশ আঁকতেও কাজে লাগে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি অবশ্যই পরের ভিডিওতেও তোমাদের আরও আর্ট লাইনের গুরুত্ব সম্বন্ধে বোঝাবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অবশ্যই মতামত দিও।